হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন কষা রেসিপি। তো প্রথমে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সয়াবিন তেল দিয়েছি। তো এখন আমি দারচিনি, এলাচি, লং এগুলা দিয়ে দিলাম, এর সাথে তেজপাতাও দিয়েছি। এখন আমি আদাও দিয়ে দিলাম, এর সাথে রসুনও ছিল। তো এগুলাকে আমি থেতলে নিয়েছিলাম। তো এগুলা তেলের সাথে ভালোভাবে একটু ভাজি করে নেব। এটি হালকা লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজ আমি 3 থেকে 4টা নিয়েছিলাম। তো এর সাথে মরিচও দিয়ে দিয়েছি, এগুলাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। তো এখন এগুলাকে আমি তেলের সাথে আবার মিশাবো, মিশিয়ে আবার ভাজি করব। পেঁয়াজগুলো একটু লাল হয়েছে, আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়া 2 চামচ, এলাচ গুঁড়া 1 চামচ, আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 চামচ। তো এগুলাকে আমি আবার মিশাবো। এখন পানি দিব না, যেহেতু ভিতরে অনেক তেল আছে। তো এই জন্য আমি এগুলাকে মিশাবো, তেলের সাথে আমি ভাজি করব। 3 থেকে 4 মিনিট এভাবে করেছি। এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। তো মুরগির মাংসগুলোকে আমি আবার মিশাবো, একটু ভাজি হবে, যেহেতু তেল আছে ওই জন্য। তো আমি এগুলাকে নর্মাল হিটে রেখে ভাজি করব তেলের সাথে। ভাজি না, এটাকে বলে কষা। তো আমি কষাচ্ছি। 3 থেকে 4 মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। তো পানিগুলোর সাথে আবার আমি কষাবো মাংসগুলোকে। যেহেতু মাংসগুলো থেকে যে পানিগুলো ছিল বা তেলগুলো বেরিয়েছিল এগুলো শুকিয়ে গিয়েছে, এজন্য আমি এর মধ্যে আবার পানি দিয়ে দিলাম। তো আবার ভালোভাবে কষাবো। একটু ধৈর্য ধরে যদি কষাই তাহলে তরকারিটি এমন হয়ে যাবে। তো তরকারিটি এমন হয়েছে। তো আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম, সেই কারণে পানিটা একটু বেশি দেখা যাচ্ছে। তো আমি চামচ দিয়ে দেখতেছি এগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এগুলো সিদ্ধ হয়েছে। তো আমি এটাকে আরও 5-6 মিনিট রাখবো, এভাবে কষাবো। 5 থেকে 6 মিনিট কষানোর পর পানিগুলো আরও শুকিয়ে গিয়েছিল। তো আমি এর মধ্যে আবার পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাই। আমি দিয়েছি। তো হয়ে গেল আমার তরকারি। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, আবার 6 মিনিট পর দেখলাম তরকারিটি হয়ে গেল।